হাবিবের আপনি আর কত পরীক্ষা নেবেন গো মালিক? আল্লাহ, আপনার হাবিব আপনার পথে কুরবানি দেওয়ার জন্য তার সন্তানের গলায় তরবারি চালাইতেছে আর চোখের পানি ঝরঝরাইয়া পড়তেছে। আসমান কান্না করে, জমিন কান্না করে, ফেরেশতারা কান্না শুরু করে দিল। আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক আল্লাহ, এবার আপনার দয়ার নজরটা দিয়া আল্লাহ আপনি একটু জমিনের দিকে তাকান, আপনার বান্দার দিকে আপনি দয়ার নজরটা দিয়া তাকান গো আল্লাহ। আপনার বান্দাকে আপনি যে পরীক্ষা করতে চেয়েছেন আপনার বান্দা মনে হয় পাস করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলে, এরে জিব্রাইল, তোমার 600 পাখা তুমি বাড়ি মারো, জান্নাত থেকে দুম্বা নিয়া জমিনের ভিতরে চলিয়া যাও, চুরবাড়ির তরবারির নিচ থেকে আমার বন্ধুরে সরাইয়া এই জান্নাতের দুম্বাটা ওইখানে ঢুকাইয়া দাও। আল্লাহ তাআলার হুকুম পাইয়া জিব্রাইল আর দেরি করে না, জিব্রাইল এবার সঙ্গে সঙ্গে ওই যে দুম্বা নিয়া জমিনের ভিতরে চলে আসলো। আসিয়া দুম্বাটাকে এবার ওই তরবারির নিচ থেকে ইসমাইল নবীকে সরাইয়া দুম্বাটা ঢুকাইয়া দিল। ওদিকে আল্লাহু আকবার বলিয়া যখন এবার তরবারির ভিতরে চাপ দিল, আল্লাহর নামে আল্লাহর পথে দুম্বা কুরবানি হইয়া গেল। ইব্রাহিম নবী আল্লাহর কাছে কান্না করে করে আল্লাহকে ডেকে বলে, ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে একটা পুত্র সন্তান দান করেন। ইব্রাহিম নবী আল্লাহকে ডেকে বলে, ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে একটা পুত্র সন্তান দান করেন। আল্লাহকে ডেকে ডেকে বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এভাবে যখন ডেকে ডেকে বলতেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছর ইব্রাহিম নবীর ডাক শুনে নাই। 80 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডাক শুনে ইব্রাহিম নবীর জন্য সুসংবাদ পাঠাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, এ ফেরেশতার দল, তোমরা যাও যাও আমার প্রিয় বন্ধু, আমার হাবিব, আমার মহব্বতের ইব্রাহিমকে জানাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাক শুনে গিয়েছে, তাকে আল্লাহ পুত্র সন্তান দান করবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে আমার নবীর সামনে হাজির হয়ে গেল। ইব্রাহিম নবীকে ফেরেশতারা ডেকে ডেকে বলতেছিল, ফাবাশশির বিগুলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুত্র সন্তানের সুসংবাদ পাঠাইছে। ইব্রাহিম নবী যখন শুনলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তানের জন্য সুসংবাদ দিল, ইব্রাহিম নবী ডাক দিয়া বললে, ওয়াহানাল আযমু ওয়াশতাগালার রাসু, আমার হাড্ডিগুলো কি হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আমার চুলগুলো পেকে গিয়েছে, এমতো সমস্ত এমতো অবস্থায় আমি সন্তান দিবে আল্লাহ, আমি তো বার্ধক্যের ভিতরে পৌঁছাইয়া গেলাম। এরে নবীর আশিক উম্মতের দল, এ কুরআনওয়ালা যুবক, এ পর্দার আড়ালের আম্মা জান, দিলের কানটা লাগাইয়া শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নবী ইব্রাহিম ডাক দিয়া বলে, শুধু আমি বৃদ্ধ হয়ে গেছি বিষয়টা এমন নয়, আমার স্ত্রী তিনিও আকের, অর্থাৎ তিনি বন্দা। এই বন্দা নারীর ঘরে আল্লাহ তাআলা এতদিন সন্তান দেয় নাই, আজকে আমার আল্লাহ
আমার জন্য এই জমিনের ভিতরে সুসংবাদ পাঠাইছে। আল্লাহ তাআলার হুকুম যদি হয়ে থাকে তাহলে তো আমি মেনে নিলাম, আমার ঘরে সন্তান আসবে, আমি ইব্রাহিম বড় খুশি হয়ে গেলাম। ইব্রাহিম নবীর ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সন্তান দিয়ে দিল, এবার আপনার নবী আমার নবী ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা সন্তান দেওয়ার পর সন্তান যখন জমিনের ভিতরে যখন ভূমিষ্ঠ হলো, আল্লাহ তাআলা তখন আবার আরেকটা ঘোষণা পাঠাইয়া দিল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে পয়গম্বর ইব্রাহিম, ও ইব্রাহিম আপনি জেনে নেন, আপনাকে আমি আল্লাহ ওই জমিনে একটা সন্তান দান করে দিলাম, তবে আপনার সন্তানটার সাথে আপনি থাকতে পারবেন না। আপনার সন্তানটাকে এমন একটা দূর জায়গার ভিতরে আপনি রেখে আসবেন যেখানে কোনো মানুষ থাকে না, যেখানে মানুষের কোনো বসবাস নাই, এমন একটা জায়গার ভিতরে আপনি আপনার সন্তানকে স্ত্রীকে রেখে আসতে হবে। ইব্রাহিম নবী দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার আওয়াজ আর ডেকে ডেকে বলে, মালিক ওরে আল্লাহ, এত বছর বয়সে আপনি আমাকে একটা সন্তান দান করলেন, আবার এই সন্তানটা আমার সাথে আমি রাখতে পারবো না, কলিজা ফেটে যাইতেছে। ওদিকে আল্লাহ তাআলার আদেশ না মেনে ইব্রাহিম নবী পারবে না। ইব্রাহিম নবী এবার সন্তানকে নিয়ে কোথায় গেল গা? দূর প্রবাসে রাখবে, তাকে প্রথম একটা জায়গার ভিতরে রাখবে। সেখানে যখন গেল, এখানে রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে আওয়াজ জানাইয়া দেয়, এরে বন্ধু ইব্রাহিম, আপনি এখানে আপনার সন্তানকে রাখতে পারবেন না। কারণ কি জানেন নাকি? আপনি যেখানে আপনার সন্তানটাকে রাখতে চান তার পাশে দেখেন আপনি ঘরবাড়ি রয়েছে, কিন্তু এমন একটা জায়গার ভিতরে আমি আল্লাহ তাআলা আদেশ করেছি যেখানে কেউ থাকবে না, নীরব একটা জায়গার ভিতরে মরুভূমির ভিতরে রাখতে হবে। ইব্রাহিম নবী আর চোখের পানি ছাইরা কান্নার আওয়াজ করতেছে। ওদিকে স্ত্রী কেউ কিছু জানায় নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার ঘোষণা দিয়ে জানানো হয়েছে কোথাও, ওগো নবী আপনার সন্তানকে আপনি রেখে পিছনের দিকে তাকাইবেন না, সোজা আপনি যেদিকে তাকাইবেন সেদিকে তাকাইয়া হাঁটা শুরু করবেন। ইব্রাহিম নবী সন্তানকে নিয়ে এবার এমন একটা জায়গার ভিতরে গেল, সেই জায়গার ভিতরে যাওয়ার পরে নবী আমার তাকাইয়া দেখে ডানের দিকেও কোনো কিছু দেখা যায় না, বামের দিকেও কোনো কিছু দেখা যায় না, সামনেও কোনো কিছু দেখা যায় না, পিছনেও কিছু দেখা যায় না, শুধু মরুভূমি আর মরুভূমি। এমন স্থানে সন্তানটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার আওয়াজ চলে আসলো, হে ইব্রাহিম, এই জায়গার ভিতরে আপনি আপনার সন্তানকে রেখে দেন। আল্লাহ তাআলার আদেশে ইব্রাহিম নবী সন্তানকে রাখিয়া দিল। সন্তান আর স্ত্রীর সাথে সামান্য কিছু খাবার, যে খাবারটা 2-3 দিন যাবে। ইব্রাহিম নবী এবার চোখের পানি ছাইরা কান্না করে, আরে আল্লাহ কেমন পরীক্ষার ভিতরে ফালাইলার দয়ার মালিক, আল্লাহ আমার ডানেও কিছু নাই, বামেও কিছু নাই গো আল্লাহ, সামনেও কিছু নাই গো আল্লাহ, এমন পরীক্ষার ভিতরে তুমি আমাকে ফালাইলা, সন্তানটাকে এমন জায়গার ভিতরে রাখবো গো নবী, তার সাথে যেই খাবার রেখে গেলাম তার সাথে তো খাবারও নাই, এই খাবার দিয়ে আমার স্ত্রী 2 দিন চলতে পারবে। এর নবীর আশিক উম্মতের দল, মা যখন খাবার খায় না
মায়ের বুকের ভিতরে তখন দুধ আসে না, আর দুধ যখন না আসে সন্তান তখন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় কান্না করবে। পানি রেখা গেছে, পানিও নাই। ইব্রাহিম নবী দেখে চতুর্দিকে কোথাও পানি নাই, এবার পানি কোথায় পাবে? সন্তানকে দুধ খাওয়াইতে পারবে না, চোখের পানি ছাইরা কান্না করে। ওদিকে আমার আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার হুকুম না মেনে ইব্রাহিম নবী পারবে না। এবার আপনার নবী, আমার নবী ইব্রাহিম নবী, দয়ার নবী, আল্লাহ তাআলার পেয়ারা নবী, ওই ইব্রাহিম নবী স্ত্রীকে রেখে দিয়ে যখন রওনা হইতেছে, স্ত্রী পিছন দিয়ে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আপনি আমাকে এখানে নিয়ে আসছেন, আপনাকে আমি কোনো প্রশ্ন করি নাই গো প্রাণের স্বামী, তবে আমি আপনার কাছে একটা কথা জানতে চাই গো স্বামী, আমাদেরকে যে এখানে আপনি রেখে যাইতেছেন, কার কারণে রেখে যাইতেছেন? দুনিয়াবি কোনো ফায়দা হাসিল করার জন্য নাকি অন্য কোনো কারণে? আপনি যদি আমাকে জানাইতেন আমি সন্তুষ্ট হইয়া যাইতাম। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ইব্রাহিম নবী আওয়াজ করা বন্ধ, কারণ আওয়াজ করতে পারবেন না, আল্লাহ তাআলার আদেশ। এবার ইব্রাহিম নবী চোখের পানি ছাইরা কান্না করে, আর 8টা আঙ্গুল, শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠাইয়া দিছে, ডাক দিয়া বলে না, কিন্তু ইশারা দিয়া বুঝাইতেছে দুনিয়ার কারো হুকুম নয়, দুনিয়ার কোনো ক্ষমতাবানের হুকুম নয়, দুনিয়ার কোনো নেতার হুকুম নয়, দুনিয়ার কোনো বাহাদুরের হুকুম নয়, আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার হুকুম হয়েছে তোমাকে এখানে রেখে যাওয়ার জন্য। এবার ডাক দিয়া বলে, আল্লাহ তাআলার হুকুম যদি হয়ে থাকে প্রাণের স্বামী, আপনি আমাদেরকে রেখে এখান থেকে চলে যান, টেনশন করার কোনো দরকার নাই, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে, আমাদের জন্য আপনি দোয়া করিয়েন। ইব্রাহিম নবী এবার স্ত্রীকে রেখে, সন্তানকে রেখে যখন সামনের দিকে রওনা, ইব্রাহিম নবীর 2 চক্ষু দিয়া পানি গড়গড়াইয়া পড়তেছে, আর আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে দোয়া করতেছে, ও দয়ার মালিক, ও আল্লাহ, আপনি আমার সন্তান আর স্ত্রীকে রেখে দিতে বলছেন, আল্লাহ আমি রেখে দিলাম, এই সন্তান আর স্ত্রীর ফয়সালা দায়িত্বটা আপনি আল্লাহ নিয়ে নিয়েন গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য রেখে দিয়ে ইব্রাহিম নবী এবার স্থান থেকে চলিয়া গেল। ইব্রাহিম নবী রেখে যাওয়ার পরে স্ত্রীর খাবার যখন 2 দিন পরে শেষ হয়ে গেল, এবার নিজের কাছে খাবারের মতো খাওয়ার মতো খাবার নাই, এবার যে পানি পান করবে সেই পানিটাও নাই। ওদিকে সন্তান ক্ষুধার তাড়নায় কান্নার আওয়াজ। এর নবীর উম্মতের দল, এ আশিক উম্মতে কুরআন ওয়ালা যুবক, এ পর্দার আড়ালের আম্মা জান, ওই মা বোনদের কাছে জিজ্ঞেস করো, সন্তান যখন কান্না করে মায়ের কলিজা তখন সহ্য হয় না, মা 2 চোখের পানি ছাড়িয়া কান্না শুরু কইরা দিছে। কোথাও খাবার নাই, আশেপাশে কোনো ঘর নাই, আশেপাশে কোনো বাড়ি নাই, 2টা চোখের পানি ছাড়িয়া মা কান্না করে আর চিৎকার মেরে বলে, আল্লাহ, ও দয়ার মালিক, কোন পরীক্ষার ভিতরে আপনি ফালাইলেন আল্লাহ? মা কান্না করে সন্তানের পিপাসা মিটানোর জন্য, বুকের সাথে লাগায় সন্তান খাবার পায় না, আহা 2 চোখের কান্নার আওয়াজ। এমন সময় ওই দেখে দূরবর্তী জায়গার ভিতরে পানি দেখা যায়, এবার পানি দেখার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া গেল। ওই মাথায় যাওয়ার পরে দেখে ওখানে সকালবেলার সূর্যের যে তাপ আছে, ওই তাপের আলোতে বোঝা যায় পানি মূলত সেখানে পানি নয়, বালুগুলো চমকাইছে। এবার ওই মাথায় যাওয়ার পরে এই মাথার দিকে যখন তাকায়, আবার দেখে ওই মাথার ভিতরে পানি দেখা যায়, আবার দৌড়াইয়া হাজারা ওই পানির দিকে যায়, গিয়ে দেখে সেখানেও পানি নাই, আবার দৌড়াইয়া দেখে ওই মাথায় পানি, ওদিকে সন্তানের কান্নার আওয়াজ। মা সহ্য করতে পারে না, যদিও দেখে পানি নাই, তারপর
দৌড়াইতেছে নিজের মনে সান্ত্বনা দেওয়ার জন্য, ওদিকে মার কলিজা ফেটে যাইতেছে, সন্তানকে খাবার খাওয়াইতে পারতেছে না। এবার মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা করে চক্কর মেরে মেরে সন্তানের কাছে আসিয়া দাঁড়াইছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ হাজীগণরা শুনো শুনো, হাজেরার এই যে কষ্টটা, এই যে দৌড়ানিটা, এই যে সন্তানের জন্য এত ত্যাগ, আমি আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কিয়ামত পর্যন্ত যত হাজী আসবা এই সাফা মারওয়ার ভিতরে 7টা দৌড় লাগানো ব্যতীত আল্লাহ তোমার হজ কবুল করবে না। এ নবীর আশিক উম্মতের দল, এ কুরআনওয়ালা যুবক, এ ঈমানওয়ালা যুবক, এ পর্দার আড়ালের আম্মা জান, এবার ওই হাজরা 2 চোখের পানি ছাড়িয়া কান্না করে। আর ওদিকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে করে 2টা পাও পানির সাথে মাটির সাথে বালুর সাথে থাপড়াইতেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা হাজির, ডাক দিয়া বলে, দয়ার মালিক আল্লাহ, তোমার প্যারা ওই যে যাবিহুল্লাহ যে তোমার জন্য জবাই হবে, ওই যে ইসমাইল পানির জন্য পিপাসায় কান্না করে, তার পাগুলো মাটির জমিনের ভিতরে চাপড়াইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে জিব্রাইল, তোমার পাখার বাড়ি দিয়া তুমি এখন জমিনের ভিতরে চলিয়া যাও, জমিনে যাইয়া আমার বন্ধুর জন্য পানির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তাআলার হুকুমে জিব্রাইল জমিনে চলে আসলো। এসে জমিনের ভিতরে কোন কোন রিওয়ায়াতে বর্ণনায় আছে জিব্রাইলের পাখার বাড়ি দিছে, ওই বাড়ি দেওয়ার পরে কি করেছে, ওখান থেকে পানি উৎকাও হইতেছে। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের বাড়িতে নিচের থেকে পানি ওঠা শুরু হয়ে গেল। কিন্তু এই জায়গাটার জমজম নাম হলো কেন? ওই যে ইব্রাহিম নবীর ওই যে স্ত্রী হাজেরা আসিয়া যখন দেখলো পানি উঠা গেছে, চতুর্দিক দিয়া পানিগুলো ছুটতেছে, পানিগুলো আটকাইয়া রাখা যাইতেছে না, ঠিক ততটুক সময় চতুর্দিক দিয়ে বাউন্ডারি দিয়ে এবার তিনি বললেন জম জম, অর্থাৎ থেমে যাও। এরপরে কূপের নাম হয়ে গেল জমজম। এই জমজম কূপের পানি এতটা শস্য, বৈজ্ঞানিকরা বলে যে এর মতো শস্য আর পরিষ্কার এবং মানব দেহের জন্য উপকারী পানি আর জমিনে নাই। হাজিরা যখন হজ করতে করতে একদম ক্লান্ত হয়ে যায়, তো জমজমের 1 গ্লাস পানি খাইছে, সব পানিগুলো বৈশা খাওয়ার বিধান, কিন্তু জমজমের পানি দাঁড়াইয়া খাওয়ার বিধান কেন? যে মানুষ দুর্বল হইয়া গেলে জমজমের পানি খাইলে ওটা খাওয়ার সাথে সাথে যেন তার উপশিরা এবং শিরায় একদম পুরো শরীরের ভিতরে তাৎক্ষণিক বিস্তার লাভ করে। এই জন্য যাদের বাড়িতে অনেক সময় অসুস্থ হয়ে যায়, আপনারা ঘরে পিওর জমজমের পানি রাখবেন। অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে, ডাক্তার পাওয়াটা অসম্ভব, কি করবেন? জমজমের পানি আল্লাহর উপরে বিশ্বাস রেখে যদি আপনি খেয়ে ফেলেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবে, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইবার এই সন্তান যখন বড় হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইব্রাহিম নবী একদিন ঘুমাইতেছে, আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখানো হলো। ডাক দিয়া বলে, রে ইব্রাহিম, তোমার পৃথিবীতে সবচাইতে দামি যেই মূল্যবান যেই জিনিসটা আছে, যাকে তুমি সবচাইতে বড় মহব্বত করো, যাকে তুমি সবচাইতে বেশি ভালোবাসো, তাকে তুমি আল্লাহর রাস্তায় তুমি জবে করে দাও। ইব্রাহিম নবী ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য ইব্রাহিম নবী 100 উট আল্লাহর রাস্তায় জবাই কইরা দিল। দেওয়ার পরে আবার রাত্রবেলা যখন ঘুমাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় দিন রাতে আবার গায়বী থেকে আওয়াজ এসে গেল, এরে ইব্রাহিম, তুমি কি করো? তোমার প্রিয় বস্তুটা যাকে
তুমি সবচাইতে বড় মহব্বত করো, এমন বস্তুটাকে তুমি জবাই করিয়া দাও। ইব্রাহিম নবী ঘুম থেকে উঠিয়া আবার 100 উট আল্লাহর রাস্তায় জবাই করলো। বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবী, আপনার নবী ইব্রাহিম নবী আবার তৃতীয় দিন যখন ঘুমাইতে গেল, গাইবি থেকে আবার আওয়াজ চলে আসলো। আসিয়া ডাক দিয়া বলে, এরে ইব্রাহিম, তোমার যে প্রিয় বস্তুটা এই জমিনে তুমি যাকে সবচাইতে বেশি মহব্বত করো, এই জমিনে তুমি যাকে সবচাইতে বেশি ভালোবাসো, এই জমিনে তোমার কলিজার টুকরা যিনি, তুমি আল্লাহর রাস্তায় তাকে জবাই করিয়া দাও। যখন এই ঘোষণা চলে আসল, ইব্রাহিম নবী ঘুম থেকে উঠি আর বোঝার বাকি নাই। ইব্রাহিম নবী বুঝে গেছে তার কলিজার টুকরা সন্তানটাকে আল্লাহর রাস্তায় জবাই করতে হবে। ইব্রাহিম নবী এবার আল্লাহ তাআলার আদেশ পাইয়া বাড়ির দিকে হাঁটি হাঁটি পা পা করে রওনা। সন্তানকে যাইয়া বুকে জড়াইবে, সন্তানকে গিয়া দেখবে আল্লাহ তাআলার অর্ডার পেয়ে গেছে। এবার যখন মরুভূমি দিয়ে যায়, একদিকে ইব্রাহিম নবীর কলিজার ভিতরে বড় শান্তি, কারণ বহুদিন পরে সন্তানটাকে দেখবে, অন্যদিকে অন্তরে বিশাল বড় কষ্ট, কারণ সন্তানটাকে দেখবে ঠিকই কিন্তু ওই সন্তানটাকে বুকে জড়াইয়া রাখতে পারবে না। ওই সন্তানটাকে আল্লাহ তাআলার রাস্তায় জবাই করে দিতে হবে। এই যে কষ্ট ইব্রাহিম নবী সহ্য করতে পারতেছে না, মরুভূমির মাঝখান দিয়া হাঁটে আর দুই চোখের পানি শুধু মুছতেছে আর কান্না করে। ওদিকে স্ত্রীকে যাইয়া কি বলবে, যেই সন্তানটাকে দেখবে তো বুকে জড়াইবে, একবারের বেশি জড়াইতে পারবে না। নবী আমার কান্নার আওয়াজ রাস্তা দিয়া হাঁটে আর চক্ষু দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া পানিগুলো জমিনের ভিতরে পড়ে। ইব্রাহিম নবী যখন বাড়ির কিনারায় চলে গেল, বাড়ির আঙিনার ভিতরে যখন পাওটা রাখবে, ইব্রাহিম নবীর চক্ষু দিয়া এমন ভাবে পানি পড়তেছে আর ইব্রাহিম নবী হাউ মাউ করিয়া কান্নার আওয়াজ ডাক দিয়া বলে, এরে ভাই নবী আমার ডাক দিয়া কান্নার আওয়াজ, বাড়ির ভিতরে পাও ঢুকায় না, শুধু কান্নার আওয়াজ। কেন কান্না করে? কারণ সন্তানটাকে বুকে জড়াইবে, একদিন জড়াইতে পারবে, পরবর্তীতে আর জড়াইতে পারবে না। এবার ইব্রাহিম নবী যত কান্নার মাঝেও আল্লাহ তাআলার হুকুম থেকে বাহিরে যেতে পারবে না। ইব্রাহিম নবী ঘরের ভিতরে চলিয়া গেল, যাইয়া যখন দেখে সন্তানটাকে বুকে জড়াইয়া নিল। বুকে যখন ইব্রাহিম নবী ইসমাইলকে জড়াইয়া নিল, ওদিকে সন্তান বুকে আর চক্ষু দিয়া গড়গড়াইয়া পানি জমিনের ভিতরে পড়তেছে। স্ত্রীও কান্না করে, মনে করেছে এতদিন পরে স্বামী এসেছে, খুশিতে মনে হয় কান্না করে। কিন্তু ইব্রাহিম নবীর অন্তরে তো আর একটা, আল্লাহ তাআলার আদেশ সন্তানকে জবাই করতে হবে। এই সন্তানকে আর বুকে জড়াইতে পারবে না, এই সন্তানকে আর বুকের ভিতরে আগলাইয়া নিতে পারবে না। স্ত্রীকে ডাক দিয়া বলে, ও প্রাণের স্ত্রী, ইব্রাহিম ইসমাইলকে তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করে দাও। স্ত্রী ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, আপনি তাকে নিয়ে কোথায় যাবেন? ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী, আমি তাকে নিয়ে মাঠের ময়দানে যাব, আমি তার জন্য তাকে নিয়ে ঘাস কাটার জন্য যাব। স্ত্রী ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, একটা কথা বলি, যদি নাক না করেন, আপনি যদি তাকে নিয়ে ঘাস কাটার জন্য যান, তাহলে আমি জানতে চাই তাকে নতুন পোশাক আর এত সাজানোর কি প্রয়োজন? এবার ইব্রাহিম নবীকে যখন এই কথা বলল, নবী আমার ডাক দিয়া চোখের পানি ছাইরা দিয়া বলে, স্ত্রী, এটা তুমি বুঝবা না, তবে তোমার সন্তানকে
যত সুন্দর করে তোমার সাজাইতে মন চায়, মনে করো জীবনের শেষ সাজান তুমি সাজাইতেছো, এমন সুন্দর করে তোমার সন্তানকে তুমি সাজাইয়া নতুন কাপড় পরিধান করাইয়া তুমি আমার কাছে তাকে দিয়ে দাও। স্ত্রী স্বামীর সাথে তর্ক না করে পয়গম্বর যে আদেশ দিল তার ওই আদেশ পূরণ করে সন্তানটাকে তৈরি করে ইব্রাহিম নবীর হাতে তুলে দিল। এটা ভালো করে জানে স্বামী তার চাইতে তার সন্তানকে বেশি ভালোবাসে, তার সন্তানের চুল পরিমাণ ক্ষতি হবে এটা তার স্বামী কখনোই চাবে না। এবার আপনার নবী আমার নবী মায়ার নবী রহমতের নবী, ওই নবী আল্লাহ তাআলার প্যারা নবী আল্লাহর নবী ইব্রাহিম নবী যখন এবার রওনা হয়ে গেল সন্তানকে নিয়ে, প্রথমধ্যে যাইতে যাইতে দেখে বাবার চেহারাটার দিকে সন্তান বারে বারে তাকায়, চেহারাটা জানি কেমন দেখা যায়, ডাক দিয়া বলে বাবা কতদিন পরে আপনি আমার পাশে আসলেন গো বাবা, আপনার চেহারাটা এমন মলিন কেন দেখা যায়? ইব্রাহিম নবীকে যখন সন্তান এই প্রশ্নটা করল, ইব্রাহিম নবীর চক্ষু দিয়া আবার পানি গড়গড়াইয়া পড়া শুরু, ডাক দিয়া বলে সন্তান তুমি বুঝবা না। হাসি মুখে সন্তানকে বুকের সাথে জড়াইয়া নিল। পথে মধ্যে কিছু দূরে যাওয়ার পরে ইব্রাহিম নবী নিজের কষ্টকে আর ধরে রাখতে পারে না, একটু পাশে গিয়া কান্না করবে। ঠিক ততটুকু সময় ইব্রাহিম নবীর সামনে আসিয়া যখন তিনি দূরে চলে গেল, ইসমাইলের সামনে আসিয়া শয়তান হাজির হয়ে গেল। শয়তান এসে ডাক দিয়া বলে এরে যুবক সন্তান, এরে ইসমাইল তুমি কি জানো নাকি তোমাকে কোথায় নেওয়া হইতেছে? ডাক দিয়া বলেন না না আমি জানি না, আমি জানি আমার বাবা আমাকে নিয়ে ঘাস কাটার জন্য যাইতেছে। ডাক দিয়া বলেন না না তোমার বাবা তোমাকে নিয়ে ঘাস কাটার জন্য যায় না, তোমার বাবা তোমাকে জবাই করার জন্য যাইতেছে। ইসমাইল ডাক দিয়া বলে তুমি যেটা একেবারে খাঁটি পিওর মিথ্যা কথা বলতেছো, কারণ কি জানো নাকি আমার বাবার মতো এই জমিনে এমন বাবা নাই যেই বাবা তার সন্তানকে এত মহব্বত করে, যেই বাবা তার সন্তানকে এত ভালোবাসে। আমার বাবা কোনোদিন আমাকে জবাই করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। যখন এই কথা বলল এবার ডাক দিয়া শয়তান বলতেছে তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, তিনি আদেশ করেছে তোমাকে যাতে আল্লাহর রাস্তায় জবাই করে দেওয়া হয়। এবার ইসমাইল ডাক দিয়া বলে ও ভাই আগত ভাই আমি তোমাকে চিনি না, তবে একটা কথা তুমি জেনে নাও আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আদেশ হয়ে যায় আমার আল্লাহর রাস্তায় আমার বাবা আমাকে জবাই করে দিবে, আমার কোনো আফসোস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কোরআনওয়ালা যুবক এ মুসলমান, আজ তোমার আমার ঘরেও আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, জবাই তো দূরের কথা, পাঁচ ওয়াক্ত নামাজের কথা বললেই বাবাকে ঘাড় ধরে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কেন বের করে দেয়? এর কারণ হলো ওই যে আমরা আল্লাহর কাছে সন্তান চাওয়ার সময় সঠিকভাবে চাইতে পারি না। আল্লাহর নবী সন্তান চাওয়ার সময় আল্লাহ তাআলাকে একটা কথা বলছে, দামি কথা, দামি ভাবে তার সন্তানটাকে চাইছে, বলছে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে সন্তান দিবেন, সন্তানটা যাতে ভদ্র হয়, সন্তানটা যাতে আমার অনুগত হয়, সন্তানটা যাতে একদম পিওর খাঁটি সন্তান হয়, যে আমি যে কোনো আদেশ করি সেজন্য আমার আদেশগুলো মানে। এবার আপনার নবী আমার নবী ইব্রাহিম নবী যখন সন্তানকে নিয়া, ইব্রাহিম নবী সামনের দিকে শয়তান ধোঁকা দিয়ে আর পারল না, সন্তানকে নিয়ে যখন সামনের দিকে রওনা হয়ে গেল, ইব্রাহিম নবীকে যখন ধোঁকা দিতে পারে নাই, ইসমাইলকেও যখন ধোঁকা দিতে পারে নাই, এবার শয়তান বলল
আমি মহিলা মানুষের কাছে যাব, গিয়ে মহিলাকে ধোঁকা দিব, কারণ তার বাপ বেটা বড় ঈমানওয়ালা, বড় আল্লাহ তাআলার হুকুম মাননেওয়ালা, তাদেরকে ধোঁকা দেওয়া যাবে না। এবার দৌড়াইয়া শয়তান হাজেরার কাছে গিয়ে হাজির, ডাক দিয়া বলে, রে হাজেরা, তোমার সন্তান ইসমাইলকে তার বাবা কোথায় নিয়ে যায় তুমি কি জানো নাকি? ডাক দিয়া বলে, না না আমি জানি না, আমি তবে এতটুকু জানি তার বাবা তাকে নিয়ে মাঠে যাইতেছে ঘাস কাটার জন্য। ডাক দিয়া বলে, না না, তাকে ঘাস কাটার জন্য নিয়ে যায় না, তাহলে কোথায় নিয়ে যাইতেছি? ডাক দিয়া বলে, তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। বলে, না না, আমার স্বামী আমার সন্তানকে জবাই করবে এটা আমি বিশ্বাস করি না। ডাক দিয়া বলে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম, এই হুকুম তোমার মানতেই হবে। তোমার সন্তান মানিয়া নিল, তোমার স্বামী মানিয়া নিল, এবার যদি তুমি মানিয়া লও তোমার সন্তানটা জবাই হয়ে যাবে আজকে। এবার ডাক দিয়া বলে, হাজেরা ডাক দিয়া বলে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি হুকুম হয়, আল্লাহ তাআলার আদেশ যদি হয়ে যায় আমার সন্তানকে জবাই করার জন্য, তো আমার সন্তানকে জবাই করে দিবে, আমার বিন্দু পরিমাণ আফসোস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনকে হেফাজত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য এখন যদি মায়ের সন্তানগুলো চাওয়া হয়, আল্লাহর রাস্তায় তারা দিতে রাজি না। অথচ হাজেরা বলতেছেন, আল্লাহ যদি বলে তো আমার সন্তানকে জবাই করে দেও, আমার কোনো আফসোস নাই। ডাক দিয়া বলতেছে, আল্লাহর দিছে আমাকে সন্তান, আল্লাহর রাস্তায় কুরবানি হবে, এটা তো আমার বড় সৌভাগ্য, এজন্য আমি খুশি, আমি প্রাউড ফিল করি, আমার কোনো দুঃখ নাই যদি আল্লাহর রাস্তায় জবাই হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য ইব্রাহিম নবী ইসমাইলকে নিয়ে সামনের দিকে অগ্রসর। শয়তান ধোঁকা দিয়ে আর পারতেছে না, এবার শয়তান পিছনে পিছনে দৌড়ায়, আর শয়তান চোখের পানি ছাড়িয়া কান্না করে। শয়তান ডেকে বলে, আমি বুঝি ধোঁকাটা ঠিক মতো দিতে পারলাম না। এবার শয়তান তাদের সাথে যাইতেছে, হঠাৎ করে এমন জায়গার ভিতরে গেল ইব্রাহিম নবী ইসমাইলকে জবাই করবে, যেখানে যাওয়ার পরে শয়তান আসিয়া হাজির হয়ে গেল। শয়তান বারবার ধোঁকা দিতেছে, শয়তানের ধোঁকায় যাতে না পড়ে যায়, এবার ওই সন্তানকে বিতাড়িত করার জন্য 60টা কঙ্কর একে একে 60টা কঙ্কর তার শরীরে নিক্ষেপ করলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই যে তোমাদের কঙ্কর নিক্ষেপ করাটা আমি আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত যত হাজিরা আসবে তাদের জন্য এটা একটা বিধান করে দিলাম, এই 60টা কঙ্কর তারা এই স্থানে এসে মারতে হবে। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল এবার ইব্রাহিম নবী ইসমাইলকে নিয়ে জবাইয়ের স্থানে চলে গেল, জবাই করবে। কিন্তু সন্তান ডাক দিয়া বলে, আব্বা জান, আমার কয়েকটা ওসিয়ত আছে আব্বা, ওই ওসিয়তগুলো মাইনা তারপরে আপনি আমাকে জবাই করবেন। বাবা এবার সন্তানের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, ও প্রাণের সন্তান, তোমার আবার কিসের ওসিয়ত? কি ওসিয়ত তুমি করতে চাও আমার কাছে করো। ডাক দিয়া বলে, বাবা আপনি তো আমাকে এখানে নিয়ে আসছেন আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য, আমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দেওয়ার জন্য। ও বাবা, আমার কোনো আপত্তি নাই, তবে বাজান আমার কয়েকটা শর্ত আছে। জবাই করার সময় যেই শর্তগুলো আপনাকে মানতে হবে, 1 নম্বর শর্ত বাজান, আপনি যখন আমাকে জবাই করবেন তো আমার ছুরিটাকে আপনি ভালোভাবে ধারালো করে নেবেন। কারণ কি জানেন নাকি বাবা, ওই ছুরিটা যদি ধারালো না হয়, আপনি যখন আমার গর্দানের ভিতরে চালাইবেন, ওই ছুরিটা যদি
আমার গলা কাটতে দেরি হয় আর আপনার যদি জবাইয়ে যদি কষ্ট লেগে যায়, আমার প্রতি যদি মায়া বেড়ে যায়, আপনি আমাকে জবাই নাও করতে পারেন গো বাজান। ও বাবা, আপনি এজন্য ছুরিটাকে ধারালো করে নিবেন যাতে অল্প সময়ের ভিতরে আমি জবাই হয়ে যাই। এক নম্বর ওয়াদা হলো ছুরিটা ভালোভাবে আপনি ধারালো করে নিবেন। দ্বিতীয় নাম্বার ওয়াদা হলো বাবা, জবাই যখন করবেন আপনি আমার পাগুলো হাতগুলো সুন্দরভাবে বাঁধিয়া নিবেন। নবী আমার ডাক দিয়া বলে, এরে বাজান তোমার পাও তোমার হাত আমি কেন বাঁধবো রে বাবা? ডাক দিয়া বলে, আব্বা জান এই জন্য আপনি আমার হাত বেঁধে নিবেন, এই জন্য আপনি আমার পাও বেঁধে নিবেন, কারণ আমি জবাইয়ের সময় যদি আশঙ্কা হয় হাত পাও লাড়াচাড়া করব কষ্টের বেদনায়, বাবা আপনার শরীরে যাতে আমার হাত পাও লেগে আপনার সাথে যাতে আমার বেদুবি না হইয়া যায়। কিন্তু আমাদের সন্তানরা তো এখন লাথি মেরা ঘর থেকে বাই করে দেয়, কথা বলেন ঠিক কিনা? এবার 3 নম্বর শর্ত জানাই, আব্বা জান আপনি যে আমাকে জবাই করবেন, সবাই শুনো তো এই কণ্ঠলানির এখান থেকে হয়, কিন্তু আপনি আমাকে উবুত করিয়া শোয়াইয়া দিবেন, আমার পিছন দিক থেকে আপনি জবাই করবেন। কয় কারণটা কি? কয় কারণ হলো আপনি যদি আমার চেহারার দিকে তাকান, আমার চেহারার চক্ষুর দিকে যদি আপনার চোখের নজর পড়ে যায় বাবা, আপনি আমার তরবারি চালাইতে পারবেন না, আমাকে জবাই করতে পারবেন না। এজন্য আপনি আমার চোখের সাথে চোখ না রেখে উবুত করে তারপরে আপনি আমাকে জবাই করবেন। 4 নম্বর শর্ত হলো, ও আব্বা জান আপনি যে আমাকে জবাই করবেন, এই জবাই করার সময় আব্বা জান আপনি জবাই করার পরে যেই রক্ত মাখা কাপড়টা থাকবে এটা আমার আম্মা জানের কাছে আপনি নিয়ে দিবেন। আম্মা জানের কাছে কেন নিয়ে দিবেন বাজান? আপনি জানেন না কি, আপনি যখন ছিলেন না আমার আম্মা জান আমাকে এত স্নেহ করে, আমাকে এত ভালোবেসে এত মহব্বত করে আমার আম্মা আমাকে বড় বানাইলো, অথচ আমি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাব, আমার আম্মা জানের কাছ থেকে আমি শেষ বিদায় নিতে পারি নাই আব্বা জান। এজন্য আমার আম্মা জান চোখের পানি ছাড়িয়া যখন কান্না করবে, আমার কাপড়টা দিয়ে চক্ষুটা মুছবে, আমার কথা যখন আম্মা জানের স্মরণ হবে, আমার কাপড়টা বুকে জড়াইয়া আমার আম্মা জান তৃপ্তি নিবে, আমার আম্মা জান এটা থেকে তিনি তৃপ্তি পাবেন যে তার সন্তানটা তার কাছে আছে। এই 4টা ওসিয়ত মেনে আপনি আমাকে জবাই করে দিবেন। নবী আমার বলল, ঠিক আছে বাবা তোমার শর্তে আমি রাজি হয়ে গেলাম। এবার ইব্রাহিম নবী ইসমাইল নবীকে যখন শোয়াইল জবাই করিয়া দিবে, জবাই করার প্রস্তুতি নিয়ে নিল, যখন নিজের চক্ষুটা বেঁধে নিল, জবাইয়ের ছুরি চালাইবে, ছুরি চালাইতেছে ইব্রাহিম নবীর গর্দান তো দূরের কথা, ইসমাইল নবীর গর্দান তো দূরের কথা, একটা পশমও তার ঘাড় থেকে কাটে না, বলেন সুবহানাল্লাহ। কারণ কিভাবে কাটবে? তার ঘাড় যে কাটবে, এই ছুরিকে যিনি কাটার হুকুম দেবেন তিনি কে? তিনি হলো আপনার আমার রব আল্লাহ। আল্লাহ তাআলা বলে যে এই ঘাড় তুমি কাটতে পারবা না, ছুরি তুমি থেমে যাও। যেমন দেখেন এই ছুরি থেমে গেল, ইব্রাহিম নবীকে আগুনে ফলাইছে, সব পুইরা গেছে, কিন্তু ইব্রাহিম নবীর একটা পশমও পুড়ে নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য যখন ইব্রাহিম নবী এবার তরবারি তার সন্তানের গলার উপরে চালাইতেছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা যাইয়া হাজির, ডাক দিয়া বলে, ও দয়ার মালিক আল্লাহ, আপনার হাবিবের আপনি আর কত পরীক্ষা নেবেন গো মালিক আল্লাহ? আপনার হাবিব আপনার পথে কুরবানি দেওয়ার জন্য তার সন্তানের গলায় তরবারি চালাইতেছে আর চোখের পানি ঝরঝরাইয়া পড়তেছে, আসমান কান্না করে, জমিন কান্না করে, ফেরেশতারা কান্না শুরু করে দিল। আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক আল্লাহ, এবার আপনার দয়ার নজরটা দিয়া আল্লাহ আপনি একটু জমিনের দিকে তাকান, আপনার বান্দার দিকে
আপনি দয়ার নজরটা দিয়ে তাকান গো আল্লাহ। আপনার বান্দাকে আপনি যে পরীক্ষা করতে চেয়েছেন আপনার বান্দা মনে হয় পাস করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলে, এরে জিব্রাইল, তোমার 600 পাখা তুমি বাড়ি মারো, জান্নাত থেকে দুম্বা নিয়া জমিনের ভিতরে চলিয়া যাও, চুরবাড়ির তরবারির নিচ থেকে আমার বন্ধুরে সরাইয়া এই জান্নাতের দুম্বাটা ওইখানে ঢুকাইয়া দাও। আল্লাহ তাআলার হুকুম পাইয়া জিব্রাইল আর দেরি করে না, জিব্রাইল এবার সঙ্গে সঙ্গে ওই যে দুম্বা নিয়া জমিনের ভিতরে চলে আসলো, আসিয়া দুম্বাটাকে এবার ওই তরবারির নিচ থেকে ইসমাইল নবীকে সরাইয়া দুম্বাটা ঢুকাইয়া দিল। ওদিকে আল্লাহু আকবার বলিয়া যখন এবার তরবারির ভিতরে চাপ দিল, আল্লাহর নামে আল্লাহর পথে দুম্বা কুরবানি হইয়া গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এর হুকুম পালন করার জন্য সর্বোচ্চটা ত্যাগ করে, নিজের কলিজার সন্তানকে ত্যাগ করে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমাদের সামনেও আল্লাহ তাআলার হুকুম কুরবানি চলে আসছে। যারা আমরা সক্ষম তারা আমরা আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিব। তবে কুরবানি দিতে গিয়ে আমরা অনেকে অনেক ভুল ত্রুটি করি। যেমন কি করি, ওই যে ভাগী কুরবানি দিতে গিয়ে আমরা সুদে যারা টাকা লাগায় তাদেরকে অংশ হিসাবে ঢুকাই। একটা বিশেষ করে একটা মাসালা বলবো, বেশি না, একটা মাসালা হলো যে যারা আমরা ভাগে কুরবানি দেই তারা আমরা কি করি, ওই কসাইয়ের পারিশ্রমিক বা একা একাই যারা কুরবানি দেই কসাইয়ের পারিশ্রমিক এবং ওই যাদেরকে বাড়ির আশেপাশের গরিব দুঃখী যারা আছে তাদেরকে যদি আমরা গোস্ত কাটার জন্য আনি তাদের পারিশ্রমিকটা আমরা গোস্তের মাধ্যমে দিয়ে থাকি। যদি এটা দেন তাহলে আপনাদের কুরবানি হবে না। আর একটা হলো যে ওই অনেকে আছে যে হুজুর আমরা গোস্ত দিয়ে পারিশ্রমিক দেই না, তারে কিছু টাকা দেই। বাঙালি জাতি তো বড় চালু, তারে কোন টাকাটা দেয়, ওই চামড়া বিক্রি কইরা তারে টাকা দেয়। চামড়া বিক্রির টাকা দিয়েও যদি তার পারিশ্রমিক দেন তাহলেও আপনার কুরবানি হবে। এজন্য কি করতে হবে, তাকে আপনি পারিশ্রমিক আলাদা দিতে হবে, চামড়ার টাকা আলাদা দিতে হবে, গোস্ত দিলে আলাদা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আল্লাহ তাআলার হুকুম মেনে এবং শরীয়তের উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।